আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইবার 2024 সালে নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের নতুন কারিকুলামের বিজ্ঞান বইয়ের নিয়মিত ক্লাস আপলোড করছি, সেটা তোমরা জেনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতোমধ্যেই নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আপলোড করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো, অবশ্যই সেগুলো দেখে নিবে। সেগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, তোমাদের জন্য নিউটনের তৃতীয় সূত্রটিকে আমি একটু সহজভাবে লিখবার চেষ্টা করেছি। দেখো, তোমাদের বইয়ে এই সূত্রটা একটু অন্যভাবে দেয়া আছে, আমি তোমাদের একটু অন্যভাবে লিখে রেখেছি। দেখো, তোমাদের আমি বলবো নিউটনের তৃতীয় সূত্র বিষয়টা আসলে কি বুঝাচ্ছে। মনে রাখবা, আমরা নিউটনের প্রথম সূত্রে পড়ে আসছে কি বল ছাড়া, অর্থাৎ নিউটনের প্রথম সূত্রে শুধুমাত্র আমরা তোমার হচ্ছে বল প্রয়োগ করিনি। নিউটনের প্রথম সূত্রে কি ছিল, যে কোনো প্রকার বল প্রয়োগ করা যাবে না, যে বাহির থেকে কোনো প্রকার বল প্রয়োগ করা যাবে না। আর নিউটনের দ্বিতীয় সূত্রে কি ছিল, বল প্রয়োগ ছিল, কিন্তু বল প্রয়োগের ব্যাপারটা একটু অন্যভাবে ছিল। আমরা নিউটনের 3 নম্বর সূত্রে এসে বল প্রয়োগের ফলে কি কাজ হয় বা বল প্রয়োগের ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই জিনিসটা আলোচনা করব। তো দেখো, বিজ্ঞান নিউটনের 3 নম্বর সূত্রটি হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান প্রতিক্রিয়া থাকবে এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, ধরো আমি এই যে খাতাটার উপরে আমি চাপ প্রয়োগ করলাম, ঠিক একই পরিমাণ চাপ কিন্তু খাতাটা আমাকে রিটার্ন করেছে, অর্থাৎ একই পরিমাণ চাপ খাতাটা আমাকে ব্যাক দিয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি ক্রিয়াবলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাকশন। ক্রিয়াবলকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন। আর প্রতিক্রিয়া বলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে রিয়াকশন। প্রতিক্রিয়া বলকে ইংরেজিতে বলা হয় হচ্ছে রিয়াকশন। এখন দেখো বন্ধুরা, তাহলে এই জিনিসটাকে আমরা যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অ্যান্টি রিয়াকশন। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এখন এই বিষয়টা আসলে কেমন? বিষয়টা অনেকটা এরকম। দেখো, আমি যদি এখানে একটা বল রাখি, আমি যদি এই জায়গাতে আরেকটা বল রাখি, আমি যদি এই দুইটা বলকে, একটা বল দিয়ে আরেকটা বলকে আঘাত করি বা বল প্রয়োগ করি, একটা বল বা গোলক দিয়ে আমরা বলতে পারি যে একটি গোলক দিয়ে আরেকটা গোলককে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে সেই বলটা, মনে রাখবা, এই যে প্রথম গোলক, ধরে নাও আমি একটা এ গোলক নিচ্ছি, আর একটা ধরে নাও যে আমি বি গোলক নিচ্ছি। তো এ গোলকটা যখন বি গোলকের উপরে বল প্রয়োগ করবে, এ গোলকটা বি গোলকের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, বি গোলকটাও কিন্তু সেম পরিমাণে সম পরিমাণ বল রিটার্ন করে দিবে এ গোলককে। মনে রাখবা, অর্থাৎ এই যে এ গোলকটা এই দিক বরাবর, অর্থাৎ বি গোলকের দিকে যে পরিমাণে বল প্রয়োগ করবে, বি গোলকটাও ঠিক একই পরিমাণে বল তার বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ এই বিষয়টাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রের আমরা বাস্তব কিছু উদাহরণ আরো দেখতে পারি। সেটা হচ্ছে মানুষের হাঁটা। মানুষের হাঁটা বিষয়টাকে একটু চিন্তা করে দেখো, আমরা আসলে কিভাবে হাঁটতে পারি। দেখো, আমরা যখন হাঁটি, মাটির উপর দিয়ে আমরা যখন হাঁটতে চেষ্টা করি, তখন আমি মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করি, মাটিও কিন্তু আমাকে সমপরিমাণ বিপরীতমুখী বল প্রয়োগ করে। অর্থাৎ আমার যে ক্রিয়া বলটা, অর্থাৎ আমি যে বলটাকে দিচ্ছি এটাকে বলা হয় ক্রিয়া বল, আর মাটি আমাকে যে বলটা দিবে উপরের দিকে এটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। মনে রাখবা, আমি যে বলটা প্রয়োগ করতেছি মাটির দিকে সেটাকে আমরা বলবো ক্রিয়া বল, আর মাটি আমাকে ঊর্ধ্বমুখী যে বলটা দিচ্ছে সেটাকে বলবো প্রতিক্রিয়া বল। এখন আমার কর্তৃক বল, অর্থাৎ আমার কর্তৃক মাটিতে যে পরিমাণ বল, আর মাটি কর্তৃক ঊর্ধ্বমুখী একটা বল, কারণ আমার বলটা হচ্ছে নিচের দিকে, মাটির উপরে বল প্রয়োগ করতেছি, আর মাটি আমাকে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করতেছে। এই দুইটা বল পরস্পর সমান হয় বলেই আমরা কিন্তু হাঁটতে পারি। যদি সমান না হতো, বিষয়টা একটু চিন্তা করে দেখো, কাদামাটিতে কিন্তু আমরা সহজে হাঁটতে পারি না। কেন? কারণ আমি যে পরিমাণে বল প্রয়োগ করি, ওই যে কাদামাটি আমাকে সমপরিমাণ বিপরীত বল দিতে পারে না। ফলে কি হয়ে যায়, অর্থাৎ আমার বলের পরিমাণটা বেশি হয়ে যায়, যার কারণে আমার পাটা কাদার মধ্যে দেবে যায়, যার কারণে আমরা সহজে হাঁটতে পারি না। ঠিক একই ভাবে আমরা কিন্তু এভাবেও বলতে পারি
যে বালির উপরে দৌড়ানো কষ্টসাধ্য ব্যাপার কেন? বালির উপরে হাঁটতে গেলে দেখবা যে তুমি খুব দ্রুত কিন্তু দৌড়াতে পারবা না। এমনি থেকেই নর্মালি মাটিতে তুমি যতটা দ্রুত দৌড়াতে পারবা, বালির উপরে কিন্তু ততটা দ্রুত দৌড়াতে পারবা না। কারণ কি? কারণ বালির উপরের ক্ষেত্রেও আমরা যে পরিমাণ, আমি পা দিয়ে যে পরিমাণ বল বালির উপরে প্রয়োগ করব, বালি কিন্তু সমপরিমাণ বল আমাকে দিতে পারে না। তো এইটাকে আমরা বলবো হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ এগুলো কিন্তু সবই নিউটনের তৃতীয় সূত্র মেনেই হচ্ছে বন্ধুরা। তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা কি? যে প্রত্যেকটি ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়টাকে তোমরা যদি একটু সহজভাবে বুঝতে চেষ্টা করো, অনেকটা এরকম যে যখন একটি বস্তু অন্য বস্তুর উপরে বল প্রয়োগ করে, অর্থাৎ একটা বস্তু যখন অন্য আরেকটা বস্তুর উপরে বল প্রয়োগ করে, তখন কি করে? বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এ বস্তুটা বি বস্তুটার উপরে বল প্রয়োগ করতেছে, তাহলে বি বস্তুটা কি করবে? বি বস্তুটিও এ বস্তুটির উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ আমার ক্রিয়া বলটাকে যদি আমি এফ ধরি, আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটাকে যদি আমি এফ ধরে থাকি, তাহলে আমাকে সমপরিমাণ বল রিটার্ন করবে যার উপরে দিচ্ছি। তার মানে তার ক্ষেত্রে কি হবে? মাইনাস এফ। ভালোভাবে খেয়াল করো, আমার প্রয়োগকৃত বলটাকে যদি আমি এফ ধরি, তাহলে আমাকে যে বলটা রিটার্ন দিবে সেই ক্ষেত্রে হবে কি? মাইনাস এফ। এই জিনিসটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, নিউটনের তৃতীয় সূত্রটি তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।